আমি সারাত নাগারে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমার ভিডিও হইলো যে মুড়ি দিয়ে একটা নাস্তা। মুড়ি দিয়ে নাস্তাটা কিভাবে বানাইলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এই যে দেখুন নাস্তাটা কিরকম সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর, যে সুন্দর সবটা উপরে উঠে নেয়নি কিন্তু মচমচা হয়েছে, একদম সুন্দর। মুড়ি দিয়ে একটা নাস্তা বানাবার লেগে নাস্তা মানে ইফতার বানাই আমার মুড়ি দিয়ে। এই যে মুড়ি লইলাম আর মুড়িটা আমার মিক্সি করে লইলাম। এবার আমি 250 গ্রাম মতো মুড়ি লইছি। 250 গ্রাম হইতো না, একটু কম হইব। মুড়ি মিষ্টি মিক্সার জারটা দিয়ে দিচ্ছি। এনে দিয়ে দিলাম কিছু বাদাম। বাদামটা মুড়ির লগে গুঁড়া করে লইলাম, ওখানে দিই গুঁড়ি করে লই। এই যে মুড়ি দিই গুঁড়া করে লইলাম। মুড়ি দিয়ে একটু গুঁড়াটা একটু সাইজা লইলাম, চালানোর ডালটা দিলাম। সাইজা লইতেছি না, চালিয়ে লইলে মানে গুটি গুটি দিই, না থাকলে ভালো হয়। এই যে দেখুন মিষ্টি গুঁড়াই যে চালা হয়ে গেছে। এই যে কিছু 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 গুটি গুটি রয়েছে, এটা আর দিতাম না, এটা রাখতে হবে। যে ভর্তি গুঁড়া হয়েছে। এটা নিলাম 2 চামচের মতো আটা, আর একটুখানি নিমক দিলাম। দেয়া একটু পানি দেয়া এটা একটা মিশ্রণ বানালাম। আর এটা কি করাম এটা পরে দেখবেন এরা। এই যে আটার মিশ্রণটা এভাবে এরকম ভাবে বানাই নিলাম। গ্যাসের মধ্যে একটা কেরাই করলাম, কেরার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘির বদলে আমি এটা তেলও দিবার পারেন বা বাটারও দিবার পারেন। ঘিটা গুললে গেছে এই নয় 1 কাপের মতো পানি দিতে হবে। পানির বদলে আমি এটা গাখিরও দিবার পারেন। আর এর মধ্যে দিলাম 1/2 চামচ মান নিমক। আর এর মধ্যে দিতেছি 2 চামচ মতো চিনি পাউডার দিয়ে দেন। পানিটা এলে উঠলাইছে, আর চিনি দাও নিমকটা গলে গেছে। আর এই যে গাড়িতেছে মুড়ির গুঁড়া দিতে দিলাম না, দেওয়া ভালো করে এবার লাড়ায় লাড়ায় একটা সুন্দর একটা ডো বানায় দিলাম। এই যে ডোটা হয়ে গেছে, নামাই নিলাম দিতাম। এই যে ডোটা নামাই নিতেছি প্লেটটা। এই ডোটায় হাতের মধ্যে আর একটু ঘি লাগাই লইয়া ডোটা ভালো করে একটু স্মুথ করে ডুলে লইয়া, আর গরমে গরমে ডুলে নিতেছি ডোটা। ডোটা এইভাবে বানাই লইছি। মানে এই যে ডোটা এনতে অল্প অল্প করে ওখানে শুরু শুরু করে এই যে একটু ডো লইলাম, লয়ে ভাতে তালাতলে এবার গোল গোল করে এবার করতে মাঝে একটু পেতলা রাখা হয়, চেষ্টা করে এবার করবে যেভাবে আমরা মেরা পিঠা বানাই এইভাবে। যেভাবে বানাই নিলাম যে ঠিক এইভাবে আর একটু ডলে একই সাইজ মতো এইভাবে বানালে একটু মাঝে একটু পেতলা রাখা একটা বানালে। মুড়ির গুঁড়া পাইলে চাউলের গুঁড়া দিছি না, পাইলে একটু হাঁটে যাবার চা হাঁটা দিবা হাতে একটু জন্য দিতে হয়ে গেল। এই যে দুইটা পিঠা এইভাবে দেখতে পিঠা বানালে এইভাবে পিঠাটি বানাই লইলাম। আর এনে লইলাম এই যে কিছু কিছু সয় লইলাম, এই যে মানে যে আদা আগে মিশ্রণ বানাইতেছিলাম আদার আদা ভাজি লাগাইয়া এনে একটা পিঠা এই যে বাদে দিতেছি পিঠার মাথায় দিবা। আদা লাগাই লইলাম, লাগাই লইয়া এটা লগে লগে এই জন্য সয়ের মাঝে দিয়ে দেন, এবার সয় লাগাই দেয় লাগাই দিলাম সয়। এটা এইভাবে এই প্লেটটা তাকিয়ে দিতেছি। এটা কিন্তু এটা এবার কিন্তু আরো 5 মিনিট মান রেখে দিলাম, লগে লগে তেল দিলে কিন্তু এটা সয়টি বাইরে হবো। আর একটু এবার চেপে চেপে লাগাই দিছি ঠিক এইভাবে। আর একটা লইলাম লয়ে যাবা আটার মিশ্রণ লাগাই এই যে সব মাঝে দিয়ে দিতেছি।
হাতে একটু মুটে মুটে এটা 6টা লাগাই লন লাগবে এটা যে এইভাবে বেগটি বানাই লইলাম এইভাবে যে বেগটি যেবার শিয়াই লাগাই লইলাম এই যেতে হয় এবার লাগাইতে লাগাইতে 5 মিনিট মান হয়ে গেছে মুটে মুটে লাগাইতে লাগাইতে গ্যাসের মধ্যে একটা কেরাই তার মিলা তেল দিয়ে দিছি আর তেলও গরম হয়েছে আর তেলের মধ্যে একটা একটাকে মিলা এটা দিতেছি এটা কিন্তু একটু ডুবা তেল ভাজলে ভালো হয় 5টা 6টা হিরা দিতে লাগবে আরো 2টা দিয়ে জায়গা আছে দিয়ে না যত বানাই লাগবো যেহেতু ইফতারে টাঙিয়ে দেবো এটা একটু লড়াই দিতেছি যাতে ভালো করে দিয়ে সাইডে সুন্দরভাবে চাকা দিতে নাস্তাটি আমি বাজে লইলাম ব্যক্তি বাজছে না আদারি বাজছে যে ইফতারের টাইম হয়ে গেছে সময় মিলছে না আদারি বাজছে আর বাজছে না মানে আন্ধারা দিয়ে আসি না ঝটপট বানাই আলছি যে মুড়ি দিয়ে এই নাস্তাটা কিভাবে বানালাম আপনারা ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকাল লাগে আমার ভিডিও এখানে আশা আছে কাল আর একটা নতুন